আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ট্রেনিং আপনাদের স্বাগতম। আমি মুস্তাফিজুর আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলগুলো সেভ করতে হয় এবং কি কি উপায়ে আপনারা সেভ করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলগুলো মেইন ফাইল হিসেবেও সেভ করতে হয় এবং জেপিজি, পিএনজি, পিএইচডি এই ফরম্যাটগুলোতেও সেভ করতে হয়। তো আমরা কখন কোন ফাইলগুলো কিভাবে সেভ করব সেই বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিও। তো কথা না বলে চলুন শুরু করা যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা একটা সার্কেল ক্রিয়েট করেছিলাম পেন টুল দিয়ে। সেই পেন টুলের সার্কেলটাই আমরা আবার কপি করে এদিকে এনেছি। তো এই বিষয়টা আপনারা সবাই পারবেন আশা করি। তো এই যে আমাদের যেই ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমরা কিভাবে সেভ করব এবং কিভাবে আমরা বিভিন্ন সাইটে পোস্ট করব এবং আমাদের নিজেদের কাজের জন্য সেভ করব, সেই বিষয়গুলো আমরা দেখব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা যে ফাইলটাতে কাজ করেছি সেই ফাইলটিকে আমাদের সেভ করে রাখা, যেন পরবর্তীতে আমরা কাজ করতে পারি। এর জন্য আমরা কি করব, আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল অর্থাৎ এআই ফাইলে সেভ করব। আমরা যদি সেভ থেকে সেভ অ্যাসে যাই, তারপর আমরা এখানে একটা নাম দিয়ে দিব, যেমন এটা আমাদের ক্লাস 4, এই 4 নাম দিয়ে দিলাম। এরপর এখান থেকে জাস্ট ওকে। একো করাতে আমাদের কি হলো, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে কিন্তু সেভ হয়ে গেল। এরপর আমরা যদি এই ফাইলটাকে পিডিএফ করতে চাই, তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে অ্যাডোবি পিডিএফ এ যদি ক্লিক করি এবং এই যে লোকেশনে রাখতে চান সেটাতে রেখে যদি আমরা সেভ করি, এখানে কিছু অপশন আসবে। সেই অপশনগুলো আমি একটু দেখিয়ে দিই। এখানে আছে হাই কোয়ালিটি ফাইল এবং স্মল ফাইল সাইজ। আপনারা যখন প্রিন্ট করবেন কোনো কিছু, তখন অবশ্যই হাই কোয়ালিটি ফাইলে দিবেন এবং যা সেটিংস আছে সেটা রাখবেন। এবং যখন লো কোয়ালিটি ফাইল সাইজ দরকার, যেমন কখনো দেখা গেছে ক্লায়েন্টরা এমন একটা ফাইল চায় যেটাকে তারা মেইল করবে, একটা বড় পিডিএফ থাকে, 6 পৃষ্ঠা 8 পৃষ্ঠার একটা ডিজাইন থাকে, সেটাকে চায় তারা ছোটও রাখতে, যেহেতু তারা সেটাকে প্রিন্ট করবে না। তখন সেটাকে স্মল ফাইল সাইজে রেখে যদি আপনারা সেভ করেন, তাহলেই পিডিএফটা পেয়ে যাবেন। তো এই দুইটা জিনিস দেখার পর আমাদের দেখতে হবে ইপিএস ফাইল কি। ইপিএস ফাইল হচ্ছে একটা ভেক্টর ফাইল। আপনারা অনেক সময় দেখবেন যে ভেক্টর ফাইল বলতে ইপিএসকে বোঝানো হয়। কারণ কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন ভার্সন থাকে, যেমন আমার এই ভার্সনটা হচ্ছে 2017 ভার্সন। এছাড়াও একজন এক এক ভার্সন ইউজ করে। সব কম্পিউটারে যেন যেই ডিজাইনটা আমরা করলাম সেটা সাপোর্ট করে, সেজন্য অ্যাডোবির ইপিএস ভার্সনটা প্রয়োজন হয়। কোনো একটা ক্লায়েন্ট যদি তার আপডেট কম্পিউটার অথবা ব্যাকডেটেড কম্পিউটারে এই ফাইলটাকে ওপেন করতে চায়, তাহলে তারা এই ইপিএস ফাইলের সাহায্যে সেটাকে ওপেন করতে হবে। আমরা তাহলে একটা ইপিএস ফাইলও সেভ করে নিলাম। এরপর আমরা এটাকে এসভিজি ফাইলে সেভ করব। এসভিজি ফাইল কি সেটা আপনাদের দেখাচ্ছি। এসভিজি ফাইল শুধুমাত্র ওয়েবসাইটে বা ব্রাউজারে শুধুমাত্র ওপেন হয়। এসভিজি ফাইল নিলাম এবং সেভ দিলাম। এখন এটাকে যদি আমরা ফাইন্ড করি, দেখেন এই যে এসভিজি ফাইল, এটা কিন্তু আমার যে মাইক্রোসফটের ইজের যেই ব্রাউজার আছে সেটার আইকন এসে রয়েছে, কারণ ওইটা আমার ডিফল্ট ব্রাউজার। এখন যদি এটাতে ডাবল ক্লিক করি, দেখবেন একটা ব্রাউজারে গিয়ে আমার এই জিনিসটা কিন্তু ওপেন হচ্ছে। এটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে অনেকটাই দরকার। ওয়েবসাইট ডিজাইনের কোনো এলিমেন্ট যদি আপনি ডিজাইন করেন, সেই ক্ষেত্রে এইটা প্রয়োজন পড়ে। তো এতক্ষণ ধরে আমরা যা দেখলাম, সেভ এজের ভিতরে যাই দেখলাম, এখানে কিন্তু কোথাও জেপিজি, পিএনজির কোনো অপশন নাই। সেই অপশনগুলো আছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে এক্সপোর্টে। এক্সপোর্ট যদি যাই, এক্সপোর্টে 3টা বিষয়, একটা হলো এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ, আর হলো সেভ ফর ওয়েব। এক্সপোর্ট ফর স্ক্রিনস অর্থাৎ এখানে যেমন একটা আর্টবোর্ড আছে, আমার যদি আরও আর্টবোর্ড থাকতো সেই ক্ষেত্রে স্ক্রিন সংখ্যা আরও বেশি হতো। এখন যদি আমি এক্সপোর্ট ফর স্ক্রিনে যাই, দেখবেন শুধুমাত্র আর্টবোর্ড সংখ্যা 1 লেখা আছে, তার মানে একটা আর্টবোর্ড সেই অংশটাই বলা আছে। এইখানে আমরা অনেক কিছু পাবো। সেটা হচ্ছে প্রথমে যদি এখানে দেখি রেঞ্জ, মানে কয়টা পৃষ্ঠা আছে সেটা যদি এখানে আসে, একটা ফুল ডকুমেন্ট। এবং এক্সপোর্ট কোথায় হবে, এক্সপোর্ট যেখানে হবে সেই অংশটুকু আমরা বলে দিতে পারবো। যেমন এই আমার ডাউনলোড ফাইলে এক্সপোর্ট হবে, সিলেক্ট ফোল্ডার। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখান থেকে এই ফাইলটাকে জেপিজি না পিএনজি ফরম্যাটে করবেন সেই বিষয়টা এখানে বলে দিতে পারেন। যেমন জেপিজির জন্য সবচেয়ে ভালো জেপিজি এটা এবং পিএনজির জন্য এটা, সেই বিষয়টা আপনারা বলে দিতে পারেন। এরপর আমরা এখান থেকে জেপিজি সেভ করব, এক্সপোর্ট আর্টবোর্ড। এই যে এখানে একটা জেপিজি সেভ হয়ে গেল। এখন এখানে কিন্তু নামটা আসলো
আর্টবোর্ড 1 দিয়ে। আমরা যদি এইখানে আবার নামটাও পরিবর্তন করতে চাই তাহলে কীভাবে করব, এক্সপোর্ট ফর স্ক্রিন, এইখানে যদি ক্লিক করে দেখেন আমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারতেছি। এখন দিয়ে দিলাম ক্লাস 4 এবং আমাদের আগের ডাউনলোড অপশনে। এখন যদি আমরা এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করি, খেয়াল করবেন দুইটা ফরম্যাট আছে পিএনজির, এখান থেকে পিএনজি ফরম্যাটটা নিলাম, নেওয়ার পরে যদি আর্টবোর্ড সিলেকশনে দেই তাহলে কিন্তু সেটা পিএনজি আসলো। পিএনজি মানে কি, ব্যাকগ্রাউন্ড যেটা নাই, যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এভাবে আপনারা সেভ করতে পারেন। ওকে, এরপর আমরা দেখব সেভ অ্যাজ কি করে। সেভ অ্যাজ করা হচ্ছে সবচেয়ে হাই ফাইলটাই এক্সপোর্ট করে এবং এটা শুধু এলিমেন্টটুকু এক্সপোর্ট করবে। তার মানে এই যে এলিমেন্টটা কতটুকু জায়গা দখল করছে, এই যে চারপাশে যে এতটুকু জায়গা দখল করছে, আর্টবোর্ডটা যে বাদ গেছে সে অংশটুকু কিন্তু সিলেক্ট করবে না। তার মানে এই যে আর্টবোর্ডের যে সাদা অংশটুকু জায়গা দখল করে নাই সেই অংশটুকু সেটার এক্সপোর্ট করবে না। আপনার যদি একটু দেখাই, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর জেপিজি 4 এক্সপোর্ট করে দিলাম। এরপর কিছু অপশন আসবে, যেমন এই ফাইলটা আমরা RGB-তেই নেওয়া আছে, এর জন্য কালার দেখাচ্ছে RGB। কোয়ালিটিটা আমরা অবশ্যই ম্যাক্সিমাম করে দেব। আমরা যে রেজুলেশন সেটাকে আমরা চাইলে মিডিয়াম থেকে হাই রেজুলেশনে করে দিতে পারি। এরপর যদি ওকে দেই তাহলে আমরা আমাদের ফাইলটা পেয়ে যাব। দেখেন এই ফাইলটা কি করছে, এই ফাইলগুলো ছিল তার সাথে সাদা আর্টবোর্ড যেটা ছিল সেই কালারটা কিন্তু হোয়াইট হিসেবে আসছে, কিন্তু এইখানে শুধুমাত্র অবজেক্টটুকু যতটুকু জায়গা দখল করছে শুধুমাত্র ওইটুকু আসছে। এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেভ ফর স্ক্রিন করি, শুধুমাত্র কখনো বিশেষ প্রয়োজন হলে সেভ অ্যাজ করা হয়। এছাড়াও আরেকটা ফরম্যাট আছে হলো সেভ ফর ওয়েব, অর্থাৎ আপনারা ওয়েবসাইটের জন্য যখন কোনো কিছু ক্রিয়েট করবেন তখন, বা ওয়েব ভার্সনের জন্য যখন কোনো কিছু ক্রিয়েট করবেন তখন এই সেভ ফর ওয়েব দিয়ে আপনারা কাজ করবেন। সেভ ফর ওয়েব দিলে সুবিধা কি, আপনারা যদি আপনার ফাইলটা যদি CMYK ফরম্যাটেও থাকে এখানে কিন্তু RGB ফরম্যাটেই সেভ হবে, কারণ এখানে RGB অথবা CMYK বলার কোনো অপশনই এখানে রাখা নাই। আপনারা যদি এইখান থেকে চান ফিট অন স্ক্রিন এইভাবে দিয়ে দেখতে পারেন যে আপনার যে এলিমেন্টটা সেটা সঠিকভাবে সিলেক্ট হয়েছে কিনা। এরপর আপনারা এখানে গিফ ফাইল, জেপিজি, পিএনজি এই ফাইলগুলো সেভ করতে পারবেন। আমরা যদি এখান থেকে জেপিজি সিলেক্ট করি তাহলে নিচের অপশনগুলো আর কিন্তু সেম আছে। এখান থেকে আপনারা চাইলে রেজুলেশনটা বাড়ায় দিতে পারেন, কারণ এখানে আমরা ম্যাক্সিমাম থেকে ওই যে রেজুলেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে নাই। আপনাদের থেকে এখান থেকে চাইলে 2 অথবা 3 দিয়ে সেটাকে বাড়ায় দিতে পারেন। এই লকটা চিহ্ন মানে কি, এই লকের চিহ্ন হচ্ছে এইখান থেকে যদি আমি কোনো একক বাড়াই সেটা নিচেও পরিবর্তন হবে। যেমন এখানে 3000/3000 আছে, আমরা যদি এইখান থেকে 2000 করে দিই তাহলে দেখেন নিচেও কিন্তু 2000/2000 হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা এখান থেকে রেজুলেশনটা বাড়ায় নিতে পারেন। আমরা যদি সেভ দেই তাহলে আরেকটা ফাইল আসবে, সেখানে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দেব এবং নামটাও দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জেপিজি সেভ করলাম। এইভাবেও যদি আমরা আবার পিএনজি সেভ করতে চাই, ক্রিয়েট করলাম, পিএনজিতে গেলাম, ফিট স্ক্রিন, তার মানে পিএনজি মানে হচ্ছে এখানে আর ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট যে চিহ্নটা আছে সেটাতে টিক দেওয়া থাকবে, তাহলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। যদি ট্রান্সপারেন্টটা উঠাই দেন তাহলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা আবার চলে আসবে। এর জন্য অবশ্যই ট্রান্সপারেন্সিতে টিক দেওয়া থাকবে। এরপর আপনার এখানে আগের মতো চাইলে রেজুলেশনটা বাড়ায় নিতে পারেন। এভাবে যদি আমরা সেভ করি তাহলে কিন্তু এটা পিএনজি আকারে সেভ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের ফরম্যাটগুলো সেভ করা। আমরা এখানে AI ফরম্যাট সেভ করেছি, PDF করেছি, EPS করেছি, SVG করেছি। এরপরে 2 অপশন, একটা হলো এক্সপোর্ট অন স্ক্রিন আর একটা হলো সেভ ফর ওয়েব। এক্সপোর্ট ফর স্ক্রিন দিয়ে আমরা করলেই সবচেয়ে বেশি সুবিধা পাই। এরপরে আবার আছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব দিয়ে করলে আমরা এই ফাইলগুলোকে সেভ করতে পারি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফাইলগুলোকে সেভ করব এবং কোন কোন প্রয়োজনে কিভাবে সেভ করতে হবে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার গ্রুপে অথবা এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা জানাবেন। সেই সব বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আর যাদের পার্সোনালি কোনো সমস্যা তারা আমাকে মেসেজ করতে পারেন। সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।